যেদিন এই সজনেগুলো নিয়ে আসি দারোয়ান চাচাকে বলেছিলাম যে চাচা ডাটা নিয়ে আসবেন, আর সে কিনা এই সজনেগুলো নিয়ে আসছে। তো সজনে দিয়ে সবথেকে বেশি, যে সজনের ডাটা দিয়ে সবথেকে বেশি মজা লাগে ডাল দিয়ে রান্না করলে। তো সেই দিনও এভাবে ডাল দিয়ে রান্না করেছিলাম। আসলে সজনেগুলো এত বেশি মনে হয় বোড়া ছিল, এগুলোকে কাটাকাটি করতে অনেক বেশি পরিমাণে কষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, তারপরও যতটুকু পেরেছি সুন্দর করে কেটে নিয়েছি, একই সমান করে কাটা হয়েছে এবং কাটাগুলো কমপ্লিট হবার পরে ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে সজনের সাথে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার ধারণা ছিল সজনেগুলোর সাথে সিদ্ধ হতে সময় লাগবে। তো আজকে যে কাজটা করেছি, বাটা হলুদ নিয়েছি। আসলে বাটা হলুদের তরকারি যে এত স্বাদ আমার আগে কখনো খাওয়া হয়নি। এবার শাশুড়ি বাসায় গিয়ে দেখলাম যে বাটা হলুদ দিয়ে তরকারি রান্না করছে। আমি তো এবার ভেবেছিলাম রান্না করতেই পারবো না, কিন্তু না, দেখলাম যে আমি বাটা হলুদ দিয়েও রান্না করতে পেরেছি। একটু ডিফারেন্ট গুঁড়া যে পাউডার, যে কাঁচা হলুদের সাথে বা হলুদের সাথে আর বাটা হলুদ রান্না করা কিন্তু সবথেকে বেশি তরকারি মজা হয় বাটা হলুদ দিয়ে তরকারি রান্না করতে। যাই হোক, এদিকে ডালের সাথে হলুদ নিয়ে নিয়েছি, মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর অবশ্যই ডালের মধ্যে একটু যদি জিরা গুঁড়ো না দিই তাহলে কিন্তু হবে না, এই জন্য সামান্য পরিমাণে জিরা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই সবগুলো উপকরণ আমি হাতে মাখিয়ে নিয়েছিলাম, কারণ হাতে মাখিয়ে নিলে মনে হয় মাখানোটা পারফেক্ট হয় এবং ভালো মতন একটা একটা করে সব কিছুর সাথে মিশে যায়। তো এভাবে করে সজনের সাথে ডাটাগুলো ভালো মতন মাখিয়ে নিচ্ছিলাম। আর আসলে আমার ফোনে ক্যামেরাটা ধরতে আমার অনেক বেশি পরিমাণে অসুবিধা হচ্ছিল। কেনই অসুবিধা হবে না, কারণ আমি তো এক হাতে রান্নার এই কাজ করছিলাম, আর এক হাতে আমি মশলা কষাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে হাতে মাখানো এই ডালের। এরপরে আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। পানি না দিলে বা এর আগে একটু কষাবো চুলার মধ্যে। তো আমি চুলার মধ্যে দিয়ে নিয়েছি এবং চুলার মধ্যে ভালো মতন কষিয়ে নিব। তারপরে আমি একটু পানি দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু তেলও ব্যবহার করেছি, যেটা কিনা বলতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই মাখানোর সময় তেলটা দিয়ে নিয়েছিলাম, কারণ তেলটা না দিলে রান্নাটা পরিপূর্ণ হবে না। এদিকে মোটামুটি আমার ডাল, সজনে দিয়ে ডাল ভুনা কিন্তু ভীষণ রকমের আমার ফেভারিট। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ রকমের পছন্দের এই ডাল ভুনাটা। যাই হোক, এদিকে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম, আর পরিবেশন করার মতন সময় ছিল না, তাই পরিবেশন করতে পারলাম না। এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম।